রিসেন্টলি কয়েকদিন আগে লিচু ভাঙতে গেছিলাম, ওইটার ভিডিও আপলোড দিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে মানে আমি 3টে কাঠবিড়ালের বাচ্চা পাইছিলাম। আসসালামু আলাইকুম। অলরেডি কাঠবিড়ালের মানে খাবার কিনে ফেললাম। এই যে আসছিলাম কাঠবিড়ালের জন্য, আর বড় কাঠবিড়াল খাবার খাচ্ছে। দেখে দেখেন ওরা কিভাবে খায়, এই যে কত সুন্দরভাবে খায়, মানে খাওয়ার স্টাইলটা দেখেন, মানে অনেক সুন্দরভাবে। আমি নিয়ে আসছিলাম খুবই ছোট, কিভাবে আর কি মূলত আমি রাখছি, পালতেছি। হিসু করে দিছে। রিসেন্টলি কয়েকদিন আগে লিচু ভাঙতে গেছিলাম, ওইটার ভিডিও আপলোড দিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে মানে আমি 3টে কাঠবিড়ালের বাচ্চা পাইছিলাম, তো নিয়ে আসছিলাম আর লাইভে দেখাইতেছিলাম ওই 3টে কাঠবিড়ালের বাচ্চা। তো অনেকেই কমেন্টে বলছে যে ভাই এখন কেমন আছে কাঠবিড়ালের বাচ্চা। তো আসলে কেমন আছে মেনলি এটাই দেখানোর জন্য আজকের ভিডিওটা। তো চঞ্চল, তুই কি কাঠবিড়ালের বাচ্চা দেখেছিস? আমার কাছে 3টি আছে। তো যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে কাঠবিড়ালের বাচ্চার খাবার কিনতে। আসলে কি খাওয়াই। আসসালামু আলাইকুম কাকা, ওই যে প্যাকেটের দুধ আছে। অলরেডি কাঠবিড়ালের মানে খাবার কিনে ফেললাম। এই যে গ্রিনল্যান্ড, মূলত এই গ্রিনল্যান্ড দুধ মানে প্যাকেটের দুধটাই খাওয়াই, যেহেতু কাঠবিড়ালের বাচ্চা একেবারেই ছোট ছোট, মানে একবারে বাচ্চা নিয়ে আসছি। তো এখন ভারী খাবার খাইতে পারে না, যার কারণে মায়ের দুধের মতো আর কি, যেহেতু মায়ের দুধ খাইতে পারছে না, তাই আর কি এই যে গ্রিনল্যান্ড এই দুধের প্যাকেটটা খাওয়াইতেছি। এটা স্বাস্থ্যসম্মত, হ্যাঁ, এটা খাইলে কোনো সাইড ইফেক্ট পড়বে না ছোট ছোট বাচ্চাদের। আমাদের বাসার সামনে পদ্মা নদী, তো পদ্মা নদীর পানি এর আগে পুরোটাই শুকিয়ে গেছিলো, মানে হাইটে পার হওয়া যায়। তো কিন্তু এখন মানে পানি বাইরে গেছে, ওই যে মাঝখানে চর দেখা যাচ্ছে, চরটা ডুবে গেছে। তো একটা কথা কি ভাই, আমাদের পদ্মা নদী দেখতে অনেক মানুষ আসে, কিন্তু আমার এদিক দিয়ে মানে একটা সুবিধা, মানে এই যে এটা আমাদের বাসা, তো বাসা থেকে বের হলেই সুন্দর পদ্মা নদীর প্রকৃত দৃশ্যটা উপভোগ করতে পারি, মানে আমাদের দূরে কোথাও যাওয়া লাগে না। বিড়ালের বাচ্চাগুলোকে গরম রাখার জন্য, যেহেতু এখন হচ্ছে মায়ের ওম দরকার, যার কারণে এই যে স্যান্ডেলের বক্স, এই বক্সের ভিতরে কাঠবিড়াল রাখি। এদিক যাই, এই যে কাঠবিড়ালের লাগে মানে স্যান্ডেলের ভিতরে একটা বাসা তৈরি করা আছে, এর ভিতরে থাকে। যে ভেতরে একটু ভালো করে দেখালেই যে বসে আছে। হ্যাঁ, তো আমি এখন বের করবো। আর ওদের খাওয়ারের জন্য দেখা যাচ্ছে আমি এই যে একটা ছোট বাটির ভেতরে ওই যে গ্রিনল্যান্ড আর কি দুধগুলো নিয়ে আসছি, ওইটা এর ভিতরে মিক্স করি। আর এটা ডব, হ্যাঁ, এই ডবের মাধ্যমে আস্তে আস্তে খাওয়াই, যেহেতু ছোটো মুখ, আর এই ডব দিয়ে খাওয়ালে সব থেকে ভালো হয়। আর বেশি না, একটা গ্রিনল্যান্ড দুধের প্যাকেট নিয়ে আসলে দেখা যাচ্ছে ওদের প্রায় 2-3 দিন হয়ে যায়। আসলাম কাঠবিড়ালের জন্য, আর বড় কাঠবিড়াল খাবার খাচ্ছে। দেখে দিকটা কাকিরে, তুই যদি সব খাইলি সব কি খাবো, হা কত দেখি। তারপরে প্যাকেটের দুধগুলো একটা বাটিতে পানির সাথে ঘন করে মিশাইতেছিলাম, যার কারণে একটু ভালোভাবে যেন ঘন হয় আর বাচ্চাগুলো ভালোভাবে খাইতে পারে। এই কাঠবিড়ালের বাচ্চা খাওয়ানো বেশি ঝামেলা নাই, দেখা যাচ্ছে এটা ওর মুখের সামনে ধরলেও একাই যে দেখছেন এই যে কত সুন্দরভাবে খাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন একটু ভালো করে, এই দেখেন ওরা একাই খাচ্ছে। তো ওরা এর ভেতর থেকে আর কি নিরাপদ মনে করে, আমার বেশি কষ্ট করা লাগে না, এভাবে ধরলেই ওরাই আর কি খায় নাই সব কিছু। হ্যালো, ভয় পাচ্ছে, মানে এখন ওর বাসাটা একটু বাইরে রাখছি তো খাওয়ার জন্য। এই দেখেন ওরা কীভাবে খায়, এই যে কত সুন্দরভাবে খায়, মানে কিছুটা পোষ মেনে গেছে, আর কিছুদিন থাকলে আর কি ভয় পায় না। এই দেখেন ওরা নিজ হাত দিয়ে খাচ্ছে, মানে কত কিউট লাগে খাওয়া দেখতে। মানে আপনারা যদি না দেখেন সামনে, আপনি কখনোই এটা ফিল করতে পারবেন না। এই দেখেন ওরা একলাই কামড় দিচ্ছে, তো আমি একটু চাপ দিলে বের হয়ে যায়, যে খাইতেছে। তো মূলত আমি এভাবেই যত্ন করি এই কাঠবিড়ালের বাচ্চা দুইটাকে। আর আমি আপনাদের বলছিলাম যে 3টা আছে, একটা হচ্ছে আমার মামি দেখে নিয়ে গেছে, তো পালতে পারবে বিধায় কিন্তু আমি দিছি। তো এগুলো যদি বড় হয়, বড় হওয়ার পর ইনশাল্লাহ আমি সাইডে দেবো। মানে এর খাওয়াটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। দেখছেন মানে কি সুন্দরভাবে ইয়ের থেকে ডবে থেকে দুধগুলো খাইতেছে। এই যে খাওয়ার স্টাইলটা দেখেন, মানে অনেক সুন্দরভাবে। আমি নিয়ে আসছিলাম খুবই ছোট, মানে একেবারেই ছোটো, এর থেকেও ছোটো, আমার কাছে প্রায় 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে আনা। হ্যাঁ, তো এইভাবে আর কি মূলত ওরা খাই। হ্যাঁ, মানে আমার কোনো কষ্ট করা লাগে না। লাও বেশি খাওয়া গেছে। এই যে আর একটা আছে। হ্যাঁ, তো কিছুটা শিকারি মানে গেছে, মানে পোষ মানে গেছে, এখন আর কোথাও যাই না, মানে এতটাই শিকারি হয়ে গেছে আমার। মানে আমার এই দেখেন একলাই, আমি সাইডে দিছি কিন্তু তারপরেও ওই একলাই, মানে আমাকে ছাড়া কিছু বোঝে না। হাত এমন করলে দেখা যাচ্ছে আমার কাছে চলে আসে। এই দেখেন, হ্যাঁ, আর বেশিরভাগ আমার কাছে থাকতেই পছন্দ করে, যেহেতু আমার কাছেই থাকে। আর আমি কিন্তু আমার বিছানার পাশেই রাখি, মাথার কাছে সবসময় দেখি মাঝে সাথে ঘুম থেকে ওঠার পরে যে আসলে ঠিকঠাক আছে কিনা বাচ্চা। তো 3টার কথা বলছিলাম, একটা আমার মামিকে দিয়ে দিছি, তো আমার কাছে আর 2টা আছে। তো ভাবতেছি আর কাছে দিব না, একটু বড় হয়ে গেলে ছেড়ে দেবো। হিসু করে দিছে, মুইতে দিছে, দেখ হিসু করে দিছে। আমার কাছে বেশি সেভ মনে করে। হ্যাঁ, এই যে দেখেন মেলাকে একবার ছেড়ে দিছি, তারপরে চলে আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত এইটুকুই। আমি মূলত ওকে এই দুধ মুধ খাওয়াই, আপাতত কিছু খাওয়াইতেছিলাম না। হ্যাঁ, আমি নিয়ে আসলাম একেবারেই ছোটো, একটু। তো ওই প্রথমকার ভিডিও আমি নিতে পারি নাই। তো এই যে বাচ্চাটা, সবাই দোয়া করবেন যাতে বাইসে থাকে। আর হ্যাঁ, আমি পরবর্তীতে সাইডে দেবো, আর আপডেট আবারও জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। আর যারা আপনারা নতুন ফলোয়ার্স আছেন, মানে ভিডিওটা দেখতেছেন, জলদি করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।